হাতে যদি এই রেখা থাকে, সেই জাতক বা জাতিকা দুই পথে উপার্জন করে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে হস্তরেখা বিচার করা শেখাচ্ছি। আমরা অনেকটা এগিয়ে গেছি। আশা করি বন্ধুরা তোমরা অনেকটাই জ্ঞান অর্জন করেছো এবং নিজের হাতের বিচার করতে পারছো, তার সঙ্গে অপরের হাতও বিচার করতে পারছো। বন্ধুরা, আমার কাছে এগুলো শিখে তোমরা নিজেদের জ্ঞান বাড়াচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাও বুঝতে পারছো হস্তরেখায় আমাদের হাতে যে রেখা রয়েছে সেগুলোর কোনটা কি ফাংশান। বন্ধুরা, তোমাদেরকে এর জন্যে কোথাও যেতে হবে না, কোথাও ভর্তি হতে হবে না, কোথাও টাকা খরচা করতে হবে না। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা এগুলো শিখে যাবে। আর বন্ধুরা, আমি কিছু শর্টস আমার চ্যানেলে দিচ্ছি যেগুলো খুবই ইউজফুল। কিছু প্রতিকার বা উপায় আছে, কিছু চমকপ্রদ হস্তরেখা বিচার দেওয়া রয়েছে। তোমরা ওগুলো ফলো করতে পারো। আমাদের রোজকার জীবনে কত রকমের সমস্যা থাকে, কত প্রবলেম থাকে, আমাদের হাতে কত রকমের নেগেটিভ রেখা থাকে, আমাদের ছকে জন্মছকে কত রকমের নেগেটিভ গ্রহের প্রভাব থাকে। এগুলো থেকে বেরোবার জন্যে আমি কিছু উপায় বা প্রতিকার আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এগুলোর জন্য বন্ধুরা তোমাদেরকে কোনো পয়সা খরচা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ঘরে বসেই তোমরা এগুলো জানতে পারবে, যা শুনতে পারবে, শিখতে পারবে। তার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা রোজ নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন জিনিস রোজ শিখতে পারো, জানতে পারো। বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, তোমরা আমাকে উৎসাহ দাও এবং উৎসাহিত করার জন্যে ভিডিওগুলো রোজ পুরোটা দেখবে, মিস করবে না। আর আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করবে। তাহলে বন্ধুরা চলো আজকে আবার নতুনভাবে হস্তরেখা বিচার করা শিখি। বন্ধুরা, আমরা কদিন ধরে রবি রেখা নিয়ে আলোচনা করছি। আজকে রবি রেখা নিয়ে আমার লাস্ট আলোচনা। আশা করি তোমরা রবি রেখা কোনটা জেনে গেছো। এই রবির ক্ষেত্র থেকে উঠে যেদিকেই যাক না কেন সেটা হচ্ছে রবি রেখা বলে থাকে। আর বন্ধুরা, রবি রেখা আমাদের কি ফল দেয় সেটাও জেনে গেছো। রবি ভালো থাকলে আমরা নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সম্মান সমস্ত কিছু পেয়ে থাকি। আর রবি যদি নেগেটিভ থাকে আমাদের হাতে, তাহলে তার অপোজিট ফল পেয়ে থাকি। মানে রবি গ্রহে বা রবি রেখার ভালো গুণগুলো তখন নষ্ট হয়। আমরা বদনাম, অপমান, অপযশ, মিথ্যা কলঙ্ক, মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া, দুর্নাম সমস্ত কিছু পেয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা রবি রেখা নিয়ে লাস্ট আলোচনা করি। রবির ক্ষেত্র থেকে এই রেখা যদি উঠে, একটা রেখা শাখা রেখা যদি শনির ক্ষেত্রের দিকে যায়, যে জাতক জাতিকার হাতে তোমরা এই রকম রেখা দেখবে, সেই জাতক জাতিকা দুটো পথে মানে দুটো উপার্জন রোজগার করে থাকবে। দুটো পথে তারা তাদের উপার্জন থাকবে। মানে রবির ক্ষেত্র, রবি রেখার জন্য এক উপার্জন তো থাকবেই, আবার শাখা রেখা উঠে শনির ক্ষেত্রে যাওয়ার জন্য আরেকটা উপার্জন থাকবে। তবে আরেকটা জিনিসও হবে, এসব জাতক জাতিকা মাঝে মাঝে উদাসীন হয়ে যাবে। সংসার জীবন সম্পর্কে মাঝে মাঝে নিরাশা তাদের মনে আসবে। মানে তারা সংসার জীবন আর তখন ভাল লাগছে না, এক একটা সময় এক এক রকম মানে কিছু হয়তো অশান্তি, ঝামেলা, অশান্তির জন্য তারা নিরাশ হয়ে যাবে, তাদের মন মাঝে মাঝে উদাসীন হয়ে যাবে। আরেকটা রবি রেখা নিয়ে তোমাদের আলোচনা করছি। ধরো রবি রেখা এখান থেকে উঠলো, রবি রেখা রবির ক্ষেত্রতেই সীমাবদ্ধ রইল, হৃদয় রেখাকে কেটে নিচের দিকে গেল না। আর কিছু শাখা রেখা এরকম ধরো ছোট ছোট শাখা রেখা
এরকম শাখা রেখা রইল রবির ক্ষেত্রের মধ্যে। রবির ক্ষেত্রের মধ্যে এরকম শাখা রেখা আর একটা বড় রেখা রইল সীমাবদ্ধ। তাহলে বন্ধুরা কি হবে এইরকম যদি থাকে, সেই জাতক জাতিকা যার হাতে তোমরা এরকম দেখবে যে রবি রেখা উঠে রবির ক্ষেত্রতেই সীমাবদ্ধ রইল আর ছোট ছোট শাখা শাখা রেখা কিছু রইল, তাহলে কি হবে, সেই জাতক জাতিকা বন্ধুরা ঘন ঘন মত পাল্টাবে, মানে ঘনগত তাদের মতের পরিবর্তন হবে। এই একরকম বলবে যে হ্যাঁ আমি এই কাজটা করব, আবার পাল্টে বলবে না আমি এই কাজটা করব না, আমি ওই কাজটা করব। মানে তারা মতের পরিবর্তন করতে এরা খুব ভালোবাসবে। মানে একভাবে তারা কংক্রিটভাবে একরকম কথায় তারা থাকতে ভালোবাসবে না। তবে বন্ধুরা একটা কথা বলছি, যেমন আমরা ভাগ্যরেখা দুই হাত দেখেই বিচার করি, কোন হাতে ভালো আছে কোন হাতে খারাপ আছে সেইভাবে আমরা বিচার করি। রবি রেখাও কিন্তু সেই রকমই তোমাদের বিচার করতে হবে, দুই হাত দেখেই বিচার করবে, তবেই তোমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবে। দুই হাতের রেখা ভালো থাকলেও তা অত্যাধিক এবং মিশ্রিত ফলও দিয়ে থাকে। ধরো দুই হাতের রেখাও দেখলে তোমরা খুব ভালো আছে, তাহলে খুব ভালো ফল দিল, আবার মিশ্রিত ফলও দিয়ে থাকে। শুধু ডান হাতে বেশি বা বাঁ হাতে কম, তাহলে কম ফল দেবে। যদি দেখো ডান হাতে বেশি বা বাঁ হাতে কম, তাহলে কম ফল দেবে। না ডান হাতে বড় ভালো রেখা রয়েছে বা বাঁ হাতে কম মানে ছোট রেখা রয়েছে, তাহলে ফল কম দেবে। আর ডান হাতে বড় আর বাঁ হাতে ছোট রেখা থাকে, তাহলে বেশি বয়সে যশ অর্থ লাভ বোঝায়। মানে কি হলো, ধরো ডান হাতে বেশি বা বাঁ হাতে কম থাকলে ফল কম হয়। মানে ডান হাতে ধরো ছোট 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 রেখা বেশি রয়েছে ধরলে এরকম, তাহলে কিন্তু আমাদের সেখানে ফল কম দেবে। আর ডান হাতে বড় মানে ডান হাতে একদম বড় নিচের দিকে নেমে চলে গেল আর বাঁ হাতে ছোট 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 রেখা রয়েছে, তাহলে বেশি বয়সে সে জীবনে সাফল্য অর্জন করে থাকবে। তাহলে বন্ধুরা আমরা রবি রেখা নিয়ে অনেকটাই আলোচনা করলাম। মানে ডান হাতে দুহাত দেখেই আমরা বিচার করব। ডান হাতে যদি আমাদের বেশি বা বাঁ হাতে কম থাকলে, তাহলে মানে ডান হাতে ছোট ছোট রেখা বেশি রয়েছে আর বাঁ হাতে কম রয়েছে, তাহলে কম ফল পাবো, এরকমও আমরা শিখলাম। আবার ডান হাতে যদি খুব বড় রেখা থাকে, ধরুন অনেকটা নিচের দিকে নেমে গেছে, আর বাঁ হাতে ছোট রেখা থাকে, তাহলে বেশি বয়সে সে যশ অর্থ খ্যাতি সম্মান প্রতিপত্তি লাভ করবে। তাহলে বন্ধুরা আজকে রবি রেখা নিয়ে আমরা অনেকটাই আলোচনা করলাম। আজকে আমাদের রবি রেখার লাস্ট আলোচনা হলো, কালকে আবার নতুন রেখা নিয়ে আলোচনা শুরু করব।